আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো আজকে আমার মেয়ের থেকেই শুরু করলাম, দুষ্ট বুড়িকে। এখন এই তো দুপুরে কী কী রান্না বান্না করবো সেটাই গোছানোর চিন্তা ভাবনা করতেছি। তো এই আর কি অবস্থা, ঘরের অবস্থা অনেক খারাপ। এই তো আপনাদের ভাইয়া আবার বাজারে গিয়েছে। এই তো দেখেন দুষ্ট বুড়ি হাঁটাহাঁটি করছে। আমি আমি এই যে বুড়ি, ছোট্ট বুড়ি। এই তো আর কি ঘরের অবস্থা এইরকম। আসো আমরা বারান্দায় যাই, আমরা একটু বারান্দায় যেয়ে দাঁড়াই। আশা লাগবে সেই জন্য কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তুমি বারান্দায় তো উঠতে পারো। বেবি বেবি দেখেন কি করতেছে, ক্লিপটা নেওয়ার জন্য কি করতেছে দেখে, আবার কিছু ধরলেই আবার তাকিয়ে তাকিয়ে দেখে। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগছে। বাহিরের পরিবেশটাও খুব ভালো লাগছে। এই তো ওইটা বস্তার ভিতরে রাখেন, হয় না? বারান্দাগুলো একটু আপা ভালো করে ঝাড়ু দিয়েন। আমি এই যে ময়লা, আসো। এই তো চলে আসলাম বারান্দায়, দুই বোন মিলে আপনাদের সাথে গল্প করার জন্য। আসসালামু আলাইকুম। আমার কপালটা এত বড় লাগতেছিল। এই দেখেন কপালটা না, কপাল বড় থাকলে নাকি কপালটা অনেক মানে জীবনে নাকি অনেক সুখ আসে। আসলে সুখ দেওয়ার মালিক হইতেছে আল্লাহ। আপু 4 আঙ্গুল ওভার হয়ে গেছে, দেখছেন? মানে অনেক ভালো। আমারটা তো মনে হয় 6 আঙ্গুল হবে। যাই হোক আলহামদুলিল্লাহ, কপাল যেমন হয়েছে তেমনই আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। দেখেন না, একটা ওনার কপালে আবার একটা বন্দুক উঠেছে। মনে হয় মেকআপটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য বন্ধ উঠে গেছে। না আসলে ওই হয়ে আমার এগুলো বলে শুধু পচা, বুঝছো? আগে ছোটবেলায় মানে যদি কোনো গোটাগাটি হইতো তাহলে বান্ধবীদের কাছে জিজ্ঞেস করলে বলতো কি পাপের গোটা হয়েছে, মনে হয় কোনো পাপ করছে এই জন্য পাপের গোটা হয়েছে। হ্যাঁ, না মগো এইসব মশায় অনেক কামড় দেয়। এই হলো অবস্থা। তো তো আপনারা সবার সবাই দিনকাল কেমন যাচ্ছে আমাদেরকে একটু জানেন। আমাদের দিনকাল আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে, বাট আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। কুয়াশা ভেজা সকালে একটু বের হইতে পারি না, এই হচ্ছে মনের দুঃখ। দুঃখে দুঃখে জীবন গেল। আপনি কিছু বলেন, আমার দিকে ক্যামেরা ধরে রাখবেন, আমি ক্যামেরার দিকে তাকাইলেই ভুলে গেছি সব। যা একটু মনে আজকে আমার করছি। মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই, এটাকে এখন ঘুম থেকে উঠাবো। ও থাকলে বেশি মজা হতো, মনির সাথে ঝগড়া করতো। তো ঝগড়া ছাড়া কিছু বোঝে না, প্রতিদিনই বলবে আম্মু মনি কবে যাবে, মনি চলে গেলে আমি সুখে শান্তিতে থাকতে পারতাম। তো এই হলো অবস্থা ওর মনিকে নিয়ে যত কথা। আসলে ও মনির সাথে এত রাগ হয় কেন, টিভি দেখতে চায় সারাক্ষণ, টিভি দেখতে দেই না সেই জন্য রাগ করে। আবার আমার বোন বলে আপা এই তো দেখেন রিমোট নিয়েছে, বলে কি সারাদিন একটু ফোন নিলে একটু রিমোট হ্যাঁ। আপা এটা করছে, আপা ওইটা করছে, আপা দেখছেন নুসাই ভাই এটা করে কেন, এটা বলে। মানে আমার বোন বিচার দেয় আমার কাছে, এই জন্যই ওর ওটা মনি ওর অভিনয় কাছে করে দেখায়। খারাপ হয়ে গেছে। হ্যাঁ। তো সেই জন্য আর ভালো লাগে না। দেখেন আমার দুষ্ট বুড়িটা কি করতেছে। ওই আর কি, এখন তো রান্নাবান্না, ভাই আবার চলে যাবে, ভাই আসছে বৃহস্পতিবারে চলে যাবে, এখন আবার খাওয়া দাওয়া করে। তাই তো এখন রান্নাবান্না গুছাবো, কি রান্নাবান্না করব দেখি, চিন্তা ভাবনা এখনো করিনি কি রান্নাবান্না করব, যে তারপরে বুঝতে পারবো যে কি রান্না করবো। যেহেতু তুমি রান্না বান্না করো, আমি ঘর পরিষ্কার করে ফেলাই। ঘর পরিষ্কার করতে হবে। তো আর কি অনেকে আসলে অনেক আপুরা বলে যে তাদের লাইভে নাকি শুধু তারা বলে আমার আমার লাইভে আসো না কেন, তোমার লাইভে এসেছি। এটা কোনো কথা যে লাইভে আসছে সেটা আবার সাথে সাথে বলে যে যাওনি কেন। তো অবশ্যই সবাইকে একটু একটু করে সবাইকে সময় দিতে হবে। তো একটা মানুষ তো আর 20 জনের লাইভে যাওয়া সম্ভব না, বা এতগুলো লাইভে যাওয়া সম্ভব না। আমারও একটা টাইম আছে, তাদেরও একটা টাইম আছে, সবাইকে অল্প অল্প করে সময় দিতে হবে, সবার কাছে যেতে হবে। একদিনে সবার কাছে যাওয়া যায় না। তো যতটা সম্ভব পারি যাই, কিন্তু যতটা সম্ভব না যেতে পারি না। কারণ আগে আমার সংসার, তারপরে হচ্ছে আমার ইউটিউবটা আমার আগে প্রাধান্য দিলে হবে না। আগে হচ্ছে আমার সংসার, তারপরে আমি ইউটিউবকে প্রাধান্য দিব। তো এই হচ্ছে কথা। তা আপু ভাইয়ের আপনারা কষ্ট পাবেন না, কারণ আমি কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলিনি বা বলতে চাইও না। এটা ঠিক। আসলে মনে করেন যখন লাইভে এসে বলে না, তখন অনেক খারাপ লাগে যে, আর আমি তো মনে করেন ইউটিউব নিয়ে এত থাকি না, কোনো সময় অ্যাক্টিভ থাকি না। আপু থাকে, তো আপুকে বলে আপু তুমি আমি যাও কি না। সারাক্ষণ থাকি? সেটাই তো বলতে। আমার তো সংসারে কাজ আছে, শুধু কাজের মহিলা তো কিন্তু আমরা তার কাজগুলোই করে দিয়ে যায়, সব কাজ তো আর সে করে না। একটু সময় দিতে হবে। ব্যস্ত থাকে আপু সংসার নিয়ে, হয়তো এই জন্য একটু কম যাওয়া হয়, কিন্তু সবার বাসায় যাওয়া হয়, ভিডিও দেখা হয়। কিন্তু আসলে এইভাবে লাইভে বললে না অনেক খারাপ লাগে যে যাওনি কেন, তোমার লাইভে আসছি এরকম মানে মিন করেই বলে, বোঝা যায়, বাট এটা বলা ঠিক না। সেটাই, সেটা লাইভে আমরা যতটা পারবো সম্ভব অবশ্যই যাব, যাবো না সেটা কোনো কথা নেই। আজকে যাইনি, কালকে অবশ্যই যাব, যতটা পারি সবার লাইভে একটু একটু যাওয়ার চেষ্টা করি। তো এই আর কি। তো সবাই
এটা নিয়ে কোনো কিছু মনে করবেন না, আমি কাউকে মিন করে কোনো কথা বলিনি, সবার উদ্দেশ্যে এই কথাটা বলেছি। তো একটা মানুষ কখনো একদিনে অনেকগুলো লাইভে যেতে পারে না। এই যে আপনাদের ভাইয়াকে বলেছিলাম তেলাপিয়া মাছ আনার জন্য, উনি তেলাপিয়া মাছ খায় না, তো এই তেলাপিয়া মাছগুলো এনেছে। মাছগুলো অনেক বড় বড়, ভেবেছিলাম বারবিকিউ করব, বোন খেতে চেয়েছে বারবিকিউ, দেখি এক সময় করবো না। এই তো তেলাপিয়া মাছ 3টা এনেছে। আপনাদের ভাইয়া আবার খায় না তেলাপিয়া মাছ। মাছটা অনেক বড়, ক্যামেরায় বোঝা যাচ্ছে না এত বড় মাছ। এই তো মাছটা অনেক বড়, তো এই মাছটাকে ভাজা করব, দেখি আর কি রান্না করি, যা যা রান্না করবো আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন কি অবস্থা, বলছি যে তোমার বাবা বাজার এনেছে, মনির সাথে একটু যাও। তো ওই যে বাজার এনেছে, এখন কি যেন একটা ধরে এনেছে, মনে হয় কলার ব্যাগটাই ধরে এনেছে। এই যে শশার ব্যাগ আর এই তো কলার ব্যাগ, এই দুইটা ধরে এনে যেভাবে পাকার মধ্যে শুয়ে পড়েছে। এই যে দেখেন না, এটা কি শুরু করছে, কিছু ধরতে পারছে না, এই জন্য। উঠো আম্মা উঠো, কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? নামতে হয়েছে নাকি উঠে আসতে হয়েছে? তো তো মনিরও তো কষ্ট হয়েছে, মামারও তো কষ্ট হয়েছে। উঠে যাও, উঠো। আমি দাও তো, এটা দাও, আমি এটা দাও, দেখেন কি করবে, দাও দাও ব্যাগটা দাও, দাও ব্যাগটা দাও, ব্যাগটা দাও। দেখেন চল, দাও, ছেড়ে দাও, দুষ্টামি করো না। এই তো আপু ভাইয়েরা, আপনাদের ভাইয়া বাজার থেকে এই তো লাউ নিয়ে আসলো, আর হচ্ছে আম্মু বলো তো কি এগুলো, এটা কি শাক? না এটা হচ্ছে সরিষা শাক। আর হচ্ছে ওটা কি, নুসাইবা তুমি বলো তো কি কি এনেছে বাবা? এটা হচ্ছে ফুলকপি, আর হচ্ছে এটা হচ্ছে লাউ, হ্যাঁ এটা হচ্ছে কলা, কলা, এটা হচ্ছে ধনিয়া পাতা, হ্যাঁ ধনিয়া পাতা। আর এটা হচ্ছে কি আমরা এটা কি আলু জানো, এটা যেন কি আলু, এই আলুটা আর আমার না, এটা হচ্ছে শীতের আলু। আর আরেকটা আলু এনেছে, যেই আলুটা হচ্ছে এটা যেন ওই যে মাটির নিচে একটা আলু হয়, তারপর গাছের উপরে ঝুলে ঝুলে আলু হয়, সেই আলুটা। আর এই যে আর নরমাল হচ্ছে আলু, আর হচ্ছে এমনি নর্মাল আলু। আর এই তো টমেটো এনেছে, সিম এনেছে, আর হচ্ছে এটা কি শসা। আর কিছু এনেছে? আর এখানেও শসা। না এটা শসা না, এটা পটল। এই তো এই বাজার করে এনেছে, আর তো মাছ পাঠিয়ে দিয়েছে। মাছ তো আপনাদেরকে দেখালামই। ঠিক আছে তাহলে চলুন রান্নাঘরে যাই, আমার ভাই আবার ছোট ভাই আবার খেয়ে বের হয়ে যাবে। ভাইকে যত শর্টকাটে রান্না করে দিতে পারি, ভাই খেয়ে যাক, তারপর আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছি। এই তো আপু ভাইরা, ভাই চলে যাবে সেজন্য তাড়াতাড়ি অফ ক্যামেরায় আমি শাকটা ভাজি করে নিয়েছি। দেখেন 2 আটি শাক কতটুকু হয়েছে, শাকটা ভাজি করে এই তো ঢেলে নিয়েছি। এই তো আপু ভাইরা, আমি শোল মাছ দিয়ে সিম আলু দিয়ে ঝোল রান্না করেছি, দেখাতে পারিনি আপনাদেরকে, কারণ ভাই ফোন দিয়েছিল বাইরে থেকে, ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো ওর সাথে কথা বলতে বলতে রান্না করে ফেলেছি, দেখাতে পারিনি। এই তো এটাই রান্না করলাম, আর শাক ভাজি করেছি। আর এই তো এই তেলাপিয়া মাছ ভাজা করছি, তেলাপিয়া মাছ ভাজা হতে থাকুক। আর আপনাদের ভাইয়ের জন্য কাঁচামরিচ পেঁয়াজ, ভাজা মাছের সাথে কাঁচামরিচ পেঁয়াজ খায়, এগুলো কেটে নিই, মাছটা ভাজা হতে থাকুক। তো আপু ভাইরা, আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। তো আজকে যা রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, তেমন বেশি কিছু আজকে দেখাতে পারিনি, মন মানসিকতা একটু খারাপ। তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।